তোমরা কি জানো গ্রামীণ মেলা আসলে কি? তুমি যখন ছোট ছিলে কি দেখেছো মেলায়? পিঠাপুলি, নাগরদোলনায় চড়ার আনন্দ, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা। এখনকার শহরের বাচ্চারা এসব জানে না। কেন জানে না? আজকের ভিডিওতে চলুন আমরা খুঁজে বের করি কিভাবে মেলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, আর শহরের বাচ্চারা কেন জানে না গ্রামীণ মেলার সত্যিকারের মানে। গ্রামীণ মেলা শুরু হয়েছিল শত শত বছর আগে, প্রায় 1000 বছর আগে। পাল রাজাদের আমলে আমাদের দেশে প্রথম মেলা শুরু হয়। তখন মেলা ছিল শুধু বিনোদনের জায়গা নয়, বরং এক ধরনের উৎসব। তাও এমন একটা উৎসব যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক মিলন বন্ধন হতো। ভাবতো সেই সময়ের মানুষেরা কতটা আনন্দিত হতো যখন তারা নিজেদের গ্রামের মেলার আয়োজন করত। সেখানে ছিল না কোনো প্রযুক্তি, কোনো মোবাইল ফোন, কিন্তু ছিল এক ধরনের প্রাণবন্ত উৎসাহ যা আজকের শহরের বাচ্চারা আর অনুভব করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, কেন মেলা আয়োজিত হতো? এর মূল কারণ ছিল দুইটা। প্রথমত, এটি ছিল একটি ব্যবসার জায়গা যেখানে কৃষকরা তাদের পণ্য বিক্রয় করত, হস্তশিল্পীরা তাদের তৈরিকৃত জিনিস বিক্রি করত। কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটি ছিল সামাজিক মিলন মেলা। পরিবারের সবাই আসতো, নতুন বন্ধু বানাতো। একসময় গ্রামের মেলা ছিল বন্ধুত্ব, হাসি, মজা, হাত ধরে মেলা দেখার সেই দিনগুলোর কথা মনে পড়ে। গ্রামীণ মেলার আয়োজন করত স্থানীয় নেতৃবৃন্দ বা কোনো বিশেষ সমাজকর্মীরা। মেলার জন্য গ্রামগুলোতে একটা উৎসাহ ছিল, যেন সারা বছর ধরে এটি একটি বিশেষ দিন হয়ে উঠত। গ্রামের সকল মানুষ মিলে একত্রিত হয়ে মেলার আয়োজন করত। গ্রামের চারপাশে তখন এক ভিন্ন আমেজ ছিল। কেউ মাটির খেলনা কিনত, কেউ পিঠা খেত, আর নাগরদোলনায় চড়ে সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে আনন্দ করত। তখন গ্রামের ছেলে মেয়েরা কি মজাই পেত। কোথায় সেই দিনগুলো? কিন্তু বর্তমানে এসব পুরনো মেলা কোথায়? কেন হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য? আধুনিক জীবনের কোলাহলে প্রযুক্তির প্রভাব আর শহরের জীবনে পুরনো ঐতিহ্যগুলোকে চাপিয়ে দিয়েছে। গ্রামে আর সেই মেলার পরিবেশ নেই। শহরে এখন মেলায় সময় দেওয়ার সুযোগ নেই। গ্রামবাসীও আগ্রহ হারিয়ে ফেলেছে। কি কষ্টের বিষয়! আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না। আজকাল শহরের বাচ্চারা জানেই না গ্রামীণ মেলার কিছুই। তাদের কাছে মেলা হচ্ছে একটা পুরনো গল্প। শহরের পাড়ায় মোবাইল ফোনে গেম খেলতে খেলতে তারা এতটাই মুগ্ধ যে মেলার মতো ঐতিহ্যবাহী এক অভিজ্ঞতা তাদের কাছে অজানা। কিন্তু যদি তারা কখনো গ্রামে গিয়ে মেলা দেখে, তারা কি জানে যে সেখানে ছোট ছোট খেলনা, মাটির খেলনা আর খাবারের স্টল থাকে? শহরের বাচ্চাদের জন্য এটা জানা খুবই জরুরি। মেলা শুধু আনন্দের জায়গা নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। এটি তাদের শিকড় সম্পর্কে জানায়, তাদের দেশের ঐতিহ্য, সামাজিক বন্ধন এবং সংস্কৃতির গভীরতা উপলব্ধি করতে সাহায্য করে। তাদের যদি একবার গ্রামে গিয়ে মেলার সেই প্রাণবন্ত পরিবেশ দেখতে দেওয়া যেত, তারা কি বুঝতে পারতো না কত মূল্যবান আমাদের ঐতিহ্য? গ্রামীণ মেলা আমাদের পরিচয়ের পরিচায়ক। এটি আমাদের বন্ধন, আমাদের ইতিহাস। এই মেলা যদি চলে যায়, তাহলে আমরা কি আমাদের ইতিহাস ভুলে যাব? আমাদের সাংস্কৃতিক ধারককে জীবিত রাখতে এই মেলাগুলোকে ধরে রাখতে হবে। এখন সময় এসেছে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের দায়িত্ব আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। গ্রাম, শহর সবাইকে একত্রিত হয়ে গ্রামীণ মেলার গুরুত্ব বোঝাতে হবে। শুধু চুপচাপ বসে থাকার সময় নেই। চলুন আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্য সংস্করণের কাজ করি, যাতে আগামী প্রজন্ম আমাদের মেলার আনন্দ উপভোগ করতে পারে। তুমি কি কখনো গ্রামের মেলায় অংশ নিয়েছো? সেই মেলার সুর, হাসি, আড্ডা আর বন্ধুত্বের অনুভূতি কি একবারও তোমার মনে জেগেছে? যদি এখনো ওই মেলায় দেখতে না গিয়ে থাকো, তবে একবার সময় বের করে গ্রামে যাও। গ্রামের সেই প্রাণবন্ত পরিবেশে ঢুকে নিজেকে অনুভব করো, কিভাবে ঐতিহ্য আমাদের সঙ্গে মিশে থাকে, কিভাবে এটি আমাদের শিকড়ের সাথে একান্ত হয়ে উঠেছে। শুধু নিজের জন্যই নয়, এই অভিজ্ঞতা শেয়ার করো তোমার পরিবার, বন্ধুদের সঙ্গে। তাদেরও জানাও মেলা শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। চলো সবাই মিলে আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখি, মেলাকে সুরক্ষিত রাখি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য উপভোগ করতে পারে।